পড়তে বলেছিলাম কয়েকটা ইজি রুল, যেটা সম্ভবত 65, ওখানে লেখা ছিল 120টা, কিন্তু ওখানে 65টা রুল ছিল স্পোকেনের রুল। তো আমরা 1 থেকে 20 পর্যন্ত পড়া দিয়েছিলাম এবং পড়া নিয়েছিলাম। পরবর্তী দিন পড়া ছিল 21 থেকে 40 পর্যন্ত। তো ওই জায়গাটার ওই রুলগুলো আমরা আজকে আরেকটু দেখব। এবং সঙ্গে আপনাকে দেখেন, হোয়াটসঅ্যাপে আমি অনেকগুলো রুল পাঠিয়েছি, যে রুলগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত বাক্য তৈরি করে থাকি। একসঙ্গে অনেকগুলো রুল দিয়েছি। আমি ওই জায়গাটাতে যাওয়ার আগে এগুলো একটু আপনাকে দেখাতে চাই। আমরা এগুলো একটু দেখব। যেমন এখানে প্রথমে একটা রুল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বড় বড় বাক্য তৈরির কৌশল। যেমন আমি পড়ি, আই রিড। আমি একটি বই পড়ি, তখন এখানে শুধু বই যুক্ত করতে হবে। আমি একটা বই পড়ি, তাহলে বই ইংরেজি হচ্ছে বুক, তো এটা হবে এ বুক। বাক্যটা কি হবে? আই রিড এ বুক। আমি একটা বই পড়ি। আমি একটি গল্পের বই পড়ি, আই রিড এ স্টোরি বুক। আমি প্রতি রাতে একটি গল্পের বই পড়ি, আই রিড এ স্টোরি বুক এভরি নাইট। আপনি এই সেন্টেন্সগুলা একটু পড়বেন প্লিজ। আই রিড, আমি পড়ি। আমি একটি বই পড়ি। সেটা কি ঢাকা যায়? আমি তাহলে বাংলা দেখে দেখে পারি কিনা চেষ্টা করি। না, এখানে ইংলিশটা ঢেকে রাখা যাচ্ছে না, এটা শীটটা এভাবেই তৈরি। আপনি বাংলা মানে ইংরেজি পড়েন এবং বাংলা পড়েন, তবে আপনি ইংরেজির দিকে না তাকিয়ে, দৃষ্টি ওইদিকে না দিয়ে আপনি বাংলাটা, ঠিক আছে, বাংলার দিকে তাকান। হ্যাঁ। ঠিক আছে। আমি পড়ি, আই রিড, আমি পড়ি। আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। ও, আমি একটি গল্পের বই পড়ি, আই রিড এ স্টোরি বুক। আমি প্রতি রাতে একটি গল্পের বই পড়ি, আই রিড এ স্টোরি বুক এভরি নাইট। হুম। তারপরে আমি প্রতি রাতে আমার ঘরে একটি গল্পের বই পড়ি, আই রিড এ স্টোরি বুক এভরি নাইট ইন মাই রুম। তারপর আমি প্রতি রাতে আমার ঘরে আমার, একটি আমার যদি না হয় বলেন। অবশ্যই অবশ্যই আমি বলে দিব। হ্যাঁ। প্রতি রাতে আমার ঘরে আমার ভাইয়ের সাথে একটি গল্পের বই পড়ি, আই রিড এ স্টোরি বুক এভরি নাইট উইথ মাই রুম উইথ মাই ব্রাদার। তারপর হচ্ছে, আমি প্রতি রাতে আমার ঘরে আমার ভাইয়ের সাথে একটি গল্পের বই পড়ি নতুন শব্দ শেখার জন্য, আই রিড এ স্টোরি বুক আই রিড এ স্টোরি বুক every night in my room with my brother to learn new word. টুনার নিউ ওয়ার্ডস, এটা New প্লুরাল words. বলতে হবে, নিউ ওয়ার্ডস। আই রিড এ স্টোরি বুক এভরি নাইট ইন মাই রুম উইথ মাই ব্রাদার টু লার্ন নিউ ওয়ার্ডস। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমি প্রথম বাক্যটা শুরু করেছিলাম আমি পড়ি। তাহলে এই রিড ভার্বটাকে আমি একটু চেঞ্জ করে বলতে পারি, আমি লিখি, আই রাইট। আমি একটি বই পড়ি, এটা না বলে যদি আমি এভাবে বলি, এখানে লেখা রয়েছে কি, প্রথম বাক্যটা কি ছিল? প্রথম বাক্যটা ছিল হচ্ছে আমি পড়ি, আর আমি চেঞ্জ করে কি লিখলাম, আমি লিখি। তারপর কি লিখেছি, আমি একটি বই পড়ি, এটা বললাম যে আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। তারপরের বাক্যে কি ছিল, আমি একটি গল্পের বই পড়ি, এখানে লিখতে হবে যে, এখানে এটা এভাবে সাজাতে হবে, আমি একটি আহ, ইংরেজিতে চিঠি লিখি, বা আমি একটি ইংরেজি চিঠি লিখি। আমি প্রতি রাতে একটি গল্পের বই পড়ি। এটা কিভাবে সাজাবো, আমি প্রতি, হ্যাঁ, আমি একটা গল্প লিখি, এটা বললেও হবে। আমি প্রতি রাতে একটি গল্পের বই পড়ি, এটা সাজাবো আমি প্রতি রাতে একটি চিঠি লিখি, আই রিড এ স্টোরি বুক এভরি নাইট। অর্থাৎ এখানে এই ভার্বটা আমি নিয়েছি, দেখেন রিড, ভার্বটা কি নিয়েছি, রিড। আর এই রিড ভার্বটাকে চেঞ্জ করে আমি এখানে রাইট করতে পারি, এখানে আমি কুক নিতে পারি, এখানে আমি প্লে নিতে পারি, এখানে আমি অন্য কোনো একটা ভার্ব বসিয়ে এই বাক্যটা আমরা তৈরি করতে পারি। এখন আমাদের হোমওয়ার্কটা থাকবে, আই রিড, এখানে আপনি লিখবেন আই রাইট, আমি লিখি। আমি একটি বই পড়ি, এখানে লিখতে হবে আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার। আমি একটি গল্পের বই পড়ি, এখানে বলতে হবে যে আমি একটি চিঠি লিখি, বা আমি একটা ইংরেজি চিঠি লিখি। বা যেটা এখানে বলা যায় সেইভাবে। অর্থাৎ আপনি এখানে রিড ভার্বটাকে বাদ দিয়ে আপনাকে বাক্যটা তৈরি করতে হবে। হ্যাঁ, রিডটাকে বাদ দিতে হবে। রিড ভার্বটাকে বাদ দিয়ে আপনাকে লিখতে হবে। এরপর দেখেন, এটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকলো। আপনি এই রিডটে বেশি না, এই একটা ভার্ব থেকে আপনি যখন 10টা বাক্য করবেন, তখন কিন্তু এটা আপনার প্রচুর পরিমাণে এক্সারসাইজ হয়ে যাবে। এরপর দেখেন, এরপর একটা রুল দেখা যাচ্ছে, সেই রুলটা হচ্ছে, জাস্ট ওয়েট,
এই যে দেখেন, আমরা যে রিড ভার্বটা দিয়ে করেছি একই নিয়মে এখানে ভার্বটা নিয়েছি কাম। যেমন আমি আসি, আই কাম। এগুলো তাহলে বাংলা দেখে একটু পড়ে ফেলবেন প্লিজ। আমি আসি, আই কাম। তারপর আমি বাসায় আসি, আই কাম হোম। আমি বাসায় আসি, I come home। বাসায় আসি, আমি বাসায় তাড়াতাড়ি আসি। আচ্ছা, একটু ওয়েট করবেন তো, চলে গেছে, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি বাসায় তাড়াতাড়ি আসি, আই কাম হোম কুইকলি। আপনি বাংলা দেখে দেখে বলবেন, ভুল হলে আমি বলে দিব। হ্যাঁ, তারপর আমি বাসায় তাড়াতাড়ি আসি, আই কাম হোম আর্লি। আমি প্রতিদিন তাড়াতাড়ি বাসায় আসি, আই কাম হোম আর্লি এভরিডে। আমি আমি প্রতিদিন স্কুল থেকে তাড়াতাড়ি বাসায় আসি, আই কাম হোম এভরিডে আর্লি ফ্রম স্কুল। ফ্রম স্কুল, হ্যাঁ। তারপর হচ্ছে আমি প্রতিদিন স্কুল থেকে তাড়াতাড়ি বাসায় আসি বিশ্রাম নেওয়ার জন্য, আই কাম হোম এভরিডে আর্লি। না, আই কাম হোম আই কাম হোম এখানে অ্যাডভার্বটা দিয়ে দিবেন, আই কাম হোম আর্লি, আমি তাড়াতাড়ি বাসায় আসি এভরিডে। হুম, ফর রেস্ট, এভরিডে ফ্রম স্কুল টু টেক টেক রেস্ট। রেস্ট, থ্যাংক ইউ। তারপর আমি প্রতিদিন স্কুল থেকে তাড়াতাড়ি বাসায় আসি। বাসায় আসি বিশ্রাম নিতে ও বাড়ির কাজ করতে, আই কাম হোম আর্লি এভরিডে ফ্রম স্কুল ফ্রম স্কুল টু টেক রেস্ট টেক রেস্ট হোম। অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক, অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক। তো একটু আগে আমরা যেমন রিড ভার্ব দিয়ে করেছিলাম, এখন আমরা দেখলাম এই বাক্যগুলো হচ্ছে, এখন এই বাক্যগুলো কি দিয়েছে, এই বাক্যগুলো কিন্তু ভার্বটা হচ্ছে কাম, COME, কাম। আচ্ছা, এরপর দেখেন আমরা কিন্তু এই ধরনের অনেকগুলো স্ট্রাকচার যদি শিখি তাহলে আমাদেরকে বাক্য তৈরি করা সহজ হয়ে যায়। এই যে প্রথমে সাবজেক্ট, অবশ্যই এটা হচ্ছে খুব একটা ভালো সিস্টেম বড় বড় বাক্য তৈরি করার। হ্যাঁ, দেখেন আই গেট আপ, এরপর এখানে অবজেক্ট দিতে পারেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা এখানে আপনি ম্যানার দিতে পারেন, এখানে প্লেস দিতে পারেন, এখানে টাইম দিতে পারেন, এখানে রিজন দিতে পারেন। রিজন মানে হচ্ছে কারণ। আচ্ছা, এখানে আমরা এই বাক্যগুলো ম্যানার প্লেস টাইম বলি, এগুলাকে ম্যানার প্লেস টাইম, MPT যেটাকে বলা হয় বাক্য সাজানোর সময় অ্যাডভার্ব দিয়ে। যেমন যাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু গো। কি বলা হচ্ছে? যাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু গো। আসার সময় হয়েছে, ইটস টাইম টু কাম। খাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু ইট। ঘুমানোর সময় হয়েছে, ইটস টাইম টু স্লিপ। পড়ার সময় হয়েছে, ইটস টাইম টু স্টাডি। শেখার সময় হয়েছে, ইটস টাইম টু লার্ন। হাঁটার সময় হয়েছে, ইটস টাইম টু ওয়াক। আচ্ছা, তাহলে এগুলো আপনি একটু প্রথমটা ইংরেজিও পড়বেন, বাংলাও পড়বেন। পরেরগুলো আপনি বাংলা দেখবেন, ইংরেজির দিকে তাকানো যাবে না। আসার সময় হয়েছে, খাওয়ার সময় হয়েছে, ঘুমানোর সময় হয়েছে, পড়ার সময় হয়েছে। পড়বেন প্লিজ। হ্যাঁ, এই ইট ইজকে আমরা সংক্ষেপে বলবো। হ্যাঁ, ইট ইজকে সংক্ষেপে বলবো ইটস। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো, আসার সময় হয়েছে ইটস টাইম টু কাম, খাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু ইট, ঘুমানোর সময় হয়েছে ইটস টাইম টু স্লিপ, পড়ার সময় হয়েছে ইটস টাইম টু রিড, শেখার সময় হয়েছে ইটস টাইম টু লার্ন, হাঁটার সময় হয়েছে ইটস টাইম টু ওয়াক, দৌড়ানোর সময় হয়েছে ইটস টাইম টু লার্ন, বসার সময় হয়েছে ইটস টাইম টু সিট, দাঁড়ানোর সময় হয়েছে ইটস টাইম টু স্ট্যান্ড, পড়ার সময় হয়েছে ইটস টাইম টু রিড। এবার আপনি নিজে নিজে এখান থেকে বাক্য বানাতে পারেন। নামাজ পড়ার সময় হয়েছে, তারপর বলতে পারেন বাজারে যাওয়ার সময় হয়েছে, হ্যাঁ, কাজ করার সময় হয়েছে, তারপরে বলতে পারেন লেখাপড়া করার সময় হয়েছে, ইংরেজি শেখার সময় হয়েছে। দেখেন, এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, এখানে সামনে আপনার চোখের সামনে হয়তো 10টা বাক্য দেওয়া আছে। এই 10টি বাক্য বাদে আপনাকে ইনস্ট্যান্টলি আরো 10টি বাক্য তৈরি করা শিখতে হবে, আরো 10টি বাক্য আপনাকে শিখতে হবে। তাজ ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর ক্লাসটা শুরু করলাম। হ্যাঁ, এখন থেকে নিয়মিত ক্লাস হবে এই টাইমে। আর আপনাদের যে রুটিন ছিল রবি মঙ্গল বৃহস্পতি, এই রুটিন অনুসারে আপনারা ক্লাস করতে পারবেন। আর আমার হচ্ছে
চাচা মারা গিয়েছিল, সেটা পরে আপনারা শুনেছেন, খুবই একটা শোকের বিষয়। উনি অল্প বয়সে চলে গিয়েছেন, যার কারণে আমি ক্লাসগুলো এতদিন নিতে পারিনি। তো এখন থেকে আশা করি আমি ক্লাসগুলো নিয়মিত নিব, আপনারা এই টাইমে জয়েন করবেন। এবং ক্লাসগুলো এখন স্পোকেনের ক্লাস হবে, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তো দেখেন এখানে যে যাওয়া মানে যে রুলটা আমি দেখাচ্ছিলাম, কোনো কিছু সময় হয়ে গেছে, খাওয়ার সময় হয়েছে, যেমন সুমাইয়া আপা ভাত রান্না করে তার হাজব্যান্ডকে, তার ছেলে মেয়েকে বলছে যে এখন খাওয়ার সময় হয়েছে, এখন আর পড়তে হবে না, খেতে আসো। এখন ঘুমানোর সময় হয়েছে, আর ঘুমাতে হবে না, ঘুমাতে এসো। এই যে ঘুমানোর সময় হয়েছে, পড়ার সময় হয়েছে। তো যদি বলা হয় এখানে একটা শব্দ নাই, একটা বাক্য, যদি বলি এখন নামাজের সময় হয়েছে বা নামাজের সময় হয়েছে, ইট ইজ টাইম টু প্রেয়ার, ইট ইজ টাইম টু প্রেয়ার। অর্থাৎ এর রুলটা হচ্ছে ইট ইজ বা ইটস প্লাস টাইম টু প্লাস ভার্বের ভি অন। তো এর এক একটা স্ট্রাকচার দিয়ে আপনারা চাইলে অনেক বাক্য তৈরি করবেন, প্রত্যেক দিন তৈরি করবেন। আজকে আমি মূলত, তাজ ভাই একটু পরে জয়েন করেছেন, ক্লাস রেকর্ডটা দেখে নিবেন, আমি এগুলো দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এর পরের দিন থেকে ওই টাইমে জয়েন করবেন 3টা 15-এ। আচ্ছা দেখেন এখানে বলছি যে বড় বাক্য তৈরির কৌশল একটু আগে দেখিয়েছি। রাইট ভার্ব, রিড ভার্ব, কাম ভার্ব। এখন আমরা গো ভার্ব দিয়ে বলবো। তবে এখানে প্রথমে ইংরেজিটা তাকানো যাবে না, ইংরেজির দিকে লক্ষ্য করা যাবে না। যেমন আমি যাই কি হবে, আই গো। আমি ঢাকায় যাই, আই গো টু ঢাকা। বাংলা দেখে দেখে তৈরি করতে হবে। তো তাজ ভাইয়া এতক্ষণ সুমাই আপা বলেছে, আপনি একটু বলবেন প্লিজ। বাংলা বলবেন, সঙ্গে ইংরেজি বলবেন, তবে ইংরেজির দিকে না তাকিয়ে। হ্যাঁ। হুম। আমি যাই, আই গো। আমি টাকা, টাকা, টাকা লিখে আছে বলো। হ্যাঁ, আচ্ছা, আমি আমি টাকা ঢাকা যাই না, যাই, এটা হবে আমি আই ঢাকায় গো, যাই। হ্যাঁ। আই গো টু ঢাকা। আমি আমার শিক্ষকের সাথে ঢাকা যাই, আই গো টু ঢাকা উইথ মাই টিচার। হুম, আমি আমার শিক্ষকের সাথে সকাল 9টায় ঢাকা যাই, হুম, আই গো টু ঢাকা উইথ মাই টিচার অ্যাট 9 AM। হুম, আমি আমার শিক্ষকের সাথে সকাল 9টায় বাসে করে ঢাকায় যাই, হুম। আই গো টু ঢাকা উইথ মাই টিচার বাই বাস অ্যাট 9 AM। স্যার বাংলাটা উঠাতে হবে যে আচ্ছা অবশ্যই উঠাবো। তাহলে এই পর্যন্ত দেখেন প্রথম বাক্যটা ছিল আমি যাই, আই গো। আর পরের শেষের বাক্য এখানে কি দেখলাম, আমি আমার শিক্ষকের সাথে সকাল 9টায় বাসে করে ঢাকায় যাই। অ্যাট 9 PM আই গো টু ঢাকা উইথ মাই টিচার বাই দ্য বাস। এরপর তাহলে এখান থেকে আবার শুরু করেন। হ্যাঁ, এটা লাস্টেও দিতে পারেন। হ্যাঁ, তারপর বলুন। যাবে। হ্যাঁ, যাবে যাবে, সমস্যা নেই। 9 PM করা আছে, আমি না লিখে বলেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। হুম। সকালে, সকালে করে দিয়েছি। আমি আমার শিক্ষকের সাথে ক্রিয়েটিভ ইংলিশ একাডেমিতে ভর্তি হতে সকাল 9টায় বাসে করে ঢাকায় যাই, হুম। আই গো টু ঢাকা উইথ মাই টিচার ফর ফর অ্যাডমিশন ফর অ্যাডমিশন ইন ইংলিশ ক্রিয়েটিভ একাডেমি ইংলিশ। বাস হ্যাঁ। 9 AM। হুম। আচ্ছা, এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন। দেখেন কি বলছে যে আমি আমার শিক্ষকের সাথে আমার ইংরেজি রিডিং, রাইটিং, স্পিকিং, ভোকাবুলারি দক্ষতা উন্নত করার উদ্দেশ্যে ক্রিয়েটিভ ইংলিশ একাডেমিতে ভর্তি হতে সকাল 9টায় বাসে করে ঢাকায় যাই। এখন এখানে কি বলছে যে অ্যাট 9 PM টাইম দিয়েছে, টাইম আপনি শেষে দিলেও হবে। এইখান থেকে শুরু করতে পারেন। আই গো টু ঢাকা উইথ মাই টিচার বাই দ্য বাস, বাসে করে, ফর গেটিং অ্যাডমিটেড at Creative English Academy to improve my English reading, writing, speaking, vocabulary skill. হুম। আচ্ছা, তাহলে এই যে বাক্যটা এখানে লিখলাম, প্রথম বাক্য ছিল সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করুন। কি বলছে, সাবজেক্ট আর ভার্ব। আমি যাই, আই গো। আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আমি আমার শিক্ষকের সাথে ঢাকায় যাই, আই গো টু ঢাকা উইথ মাই টিচার। আমি আমার শিক্ষকের সাথে সকাল 9টায় ঢাকায় যাই, অ্যাট 9 AM আই গো টু ঢাকা উইথ মাই টিচার। আমি আমার শিক্ষকের সাথে সকাল 9টায় বাসে করে ঢাকায় যাই, অ্যাট 9 PM, অথবা এটা শেষে দিব, আই গো টু ঢাকা উইথ মাই টিচার বাই দ্য বাস অ্যাট 9 PM। দেখেন এই যে একটা মাত্র আমি শীট আপনাকে সামনে দিচ্ছি,
আমি যাই, আমি ঢাকায় যাই। এখানে আপনি এভাবে সাজাতে পারেন, আমি লিখি, আমি একটা কবিতা লিখি, আমি আমার শিক্ষকের সাথে ঢাকা যাই। এটা হবে আমি আমার শিক্ষকের সাথে একটা কবিতা লিখি, অথবা আমি আমার বন্ধুর সাথে একটা কবিতা লিখি। বিষয়টা এমন যে আপনাকে বাক্যটা সাজানো শিখতে হবে। কি শিখতে হবে? বাক্যটা সাজানো শিখতে হবে। এখন এই বাক্যটা সাজাতে গেলে কিভাবে আপনি সাজাবেন সেই বিষয়টা আপনাকে একটু লক্ষ্য করতে হবে। বিষয়টা কিভাবে লক্ষ্য করবেন? বিষয়টা লক্ষ্য করতে গেলে আপনাকে প্রথমে বিষয়টা এমনভাবে সাজাতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে আপনাকে অন্য বিষয়গুলো দিতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলেছিলাম, এখানে শুধু বলছে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করুন, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। তো এই রুলটা দিয়ে আপনি চাইলে অনেকগুলো বাক্য, গো ভার্বটাকে বাদ দিয়ে এটাকে চেঞ্জ করে আপনি রাইট দিয়ে করতে পারেন, আপনি কাম দিয়ে করতে পারেন, আপনি গো দিয়ে করতে পারেন। যতগুলা ভার্ব আছে এই ভার্ব দিয়ে আপনি তৈরি করতে পারবেন। হুম, এখানে অনেক, দেখেন একটু আগে যেটা বলেছিলাম, যেমন একটা বাক্য বলেছিলাম, এখন নামাজ পড়ার সময়, এখন খাওয়ার সময়, এখন ঘুমানোর সময়। এখন একটা বাক্য বলছে আই ওয়ান্ট ইউ টু প্লাস ভি অন দিয়ে ইংরেজি বাক্য, আমি চাই তুমি যাও। আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি আসো। দেখেন আমি বেশি করাবো না, অল্প করে পড়াবো, কিন্তু এই পড়াটা আগামী ক্লাসে আপনারা যদি সময় পান, যেমন একটু আগে একটা বাক্য, একটা স্ট্রাকচার সেন্টেন্স গঠন প্রণালী দেখিয়েছি যে এখন ঘুমানোর সময়, এখন খাওয়ার সময়, এখন খেলা করার সময়, এখন পড়ার সময়। আর এখন এটা কি? আমি চাই তুমি যাও, আমি চাই তুমি আসো, আমি চাই তুমি ভালো একটা চাকরি পাও, আমি চাই তুমি আমেরিকাতে সেটেল হও, আমি চাই তুমি সুন্দরী একটা মেয়েকে বিয়ে করো। তাহলে এই বাক্যগুলো আই ওয়ান্ট ইউ টু, আই ওয়ান্ট ইউ টু প্লাস ভার্বের ভিয়ন, আমি চাই তুমি যাও। তাহলে এগুলো একটু পড়েন তো। সুমাইয়া আপা পড়বেন প্লিজ। আমি চাই তুমি যাও, আই ওয়ান্ট ইউ টু গো। হুম। আমি চাই তুমি আসো, আই ওয়ান্ট ইউ টু কাম। হুম। আমি চাই তুমি খাও, আই ওয়ান্ট ইউ টু ইট। আমি চাই তুমি ঘুমাও, ঘুমাও, আই ওয়ান্ট ইউ টু স্লিপ। আমি না দেখে বসে যেন আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। আই ওয়ান্ট টু রিড। হুম। তুমি, আমি চাই তুমি শেখো, আই ওয়ান্ট ইউ টু লার্ন। আমি চাই তুমি হাঁটো, আই ওয়ান্ট ইউ টু ওয়াক। হুম। আমি চাই তুমি দৌড়াও, আই ওয়ান্ট ইউ টু রান। আই ওয়ান্ট ইউ টু রান। আচ্ছা, নিচে আরো রয়েছে, আমি চাই তুমি বসো। আমি চাই তুমি বসো, আই ওয়ান্ট ইউ টু সিট। আমি চাই তুমি দাঁড়াও, আই ওয়ান্ট ইউ টু স্ট্যান্ড। আমি চাই তুমি পড়ো, আই ওয়ান্ট ইউ টু রিড। আমি চাই তুমি লেখো, আই ওয়ান্ট ইউ টু রাইট। আমি চাই তুমি কথা বলো, আই ওয়ান্ট ইউ টু স্পিক। আমি চাই তুমি শোনো, আই ওয়ান্ট ইউ টু লিসেন। আমি চাই তুমি কাজ করো, আই ওয়ান্ট ইউ টু ওয়ার্ক, ওয়ার্ক। আমি চাই তুমি আরাম করো, আই ওয়ান্ট টেক রেস্ট। টেক রেস্ট। আচ্ছা, তাহলে এখানে যেগুলো সামনে দেওয়া আছে এর বাইরে আমাদেরকে কিছু বাক্য তৈরি করা শিখতে হবে। আমি চাই তুমি পরীক্ষায় ফার্স্ট হও, আমি চাই তুমি কোটিপতি হও, আমি চাই তুমি, আমি চাই তুমি সুন্দর চরিত্রের অধিকারী হও, আমি চাই তুমি একটি বাড়ির মালিক হও, হ্যাঁ, আমি চাই সে একজন ভালো ডাক্তার হোক। তাহলে এই বাক্যগুলোকে আমাদের ঠিক এইভাবে তৈরি করতে হবে। দেখেন এখানে আমি আরো কয়েকটা কেবল ডাব্লিউএইচ আমি আপনাদেরকে দিয়েছি এই মুহূর্তে, তাজ ভাইয়ের ইসেও দিয়েছি আমি, এটা একটু আমি দেখিয়ে আসি যে ডাব্লিউএইচ দিয়ে কিভাবে আমরা এগুলো সাজাতে পারি। কোশ্চেন, প্রশ্ন এবং উত্তর দিয়ে। যেমন এখানে ডাব্লিউএইচ সবগুলা কিন্তু প্রশ্ন করেছে, সঙ্গে তার উত্তর দিয়েছে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি বলবেন আই এম ওয়ার্কিং। হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম সৌদি আরাবিয়া, আই এম ফ্রম দুবাই, আই এম ফ্রম কুয়েত, আই এম ফ্রম ইন্ডিয়া। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ সাজ্জাদ, মাই নেম ইজ সুমাইয়া, মাই নেম ইজ তাজউদ্দিন। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু পড়তে হবে। তাজ ভাইয়া পড়তে পারবেন? প্রশ্ন এবং উত্তর, ডান পাশে উত্তর, বাম পাশে প্রশ্ন। একটু স্টার্ট করেন তো। হ্যাঁ আপা পড়েন, সুমাইয়া আপা পড়েন। Okay. Where are you from? I am from Bangladesh. What are your name? What's your name? My name is Sumaya. How old are you? I am 42 years old. How are you today? I am fine, thank you. Are you busy? Yes, I am busy. Are you free now? Yes, I am free.
What you do like to do? I like reading, or I like learning. Do you speak English? Yes, yes, a little. What are you eating? I am eating rice. What are you drinking? I am drinking. I am drinking water. Where are you going? I am going to school. Where did you go yesterday? I went to the market. Are you tired? No, I am not tired. Are you hungry? No, I am not hungry. Are you happy? Yes, I am very happy. What's the weather like? It's sunny. Do you like music? No, I am not like music. Can you help me? Yes, I can help you. এখানে say yes, of course. I can help you, এটা হবে? হ্যাঁ হ্যাঁ Yes, I can help you. হুম Do you understand? Yes, I understand. Can you repeat that? Yes, I can repeat. অথবা sure, no problem. Can I repeat it out to হবে? হুম Sir? হ্যাঁ হ্যাঁ অবশ্যই Can you speak slowly? Yes, I can speak slowly. What do you want to eat? হুম I want rice. What what time is it? It's 2 o'clock. What is your favorite food? My favorite food is rice. Do you like tea? Yes, I like tea. ডু ইউ লাইক টি? ইয়েস আই লাইক টি। তাহলে এখানে আরো রয়েছে, একটু পড়বেন। হোয়ার আর ইউ গোয়িং নাও? আই এম গোয়িং হোম। I am going now. I am going home. Who is your best friend? My best friend is my best friend is Kakoli. ইয়েস Uh, what do you do in the morning? I wake up early morning and I pray. Uh, I wake up early morning and I pray. আই প্রে, হ্যাঁ হ্যাঁ ইয়েস আই সিট টু প্রে। Have a phone. Are you at home? Yes, I am at home. What day is today? Today is Sunday. Do you like learning English? Yes, I like learning English. আচ্ছা, এইগুলো সুন্দর করে পড়েছেন। এবার আপনি উত্তরটা দেখবেন না, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। প্রথম প্রশ্ন আপনাকে যদি এভাবে বলি, হোয়াট আর ইউ ডুইং? তাহলে বলবেন আই অ্যাম রিডিং নাও। আই অ্যাম রিডিং নাও। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করলাম, হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? USA or Bangladesh. ইয়েস, অর দুবাই, অর সিঙ্গাপুর, অর কাতার, যেখানে আপনি আছেন সেটা বলতে পারেন। হোয়াটস ইউর নেম? My name is Somaya. মাই নেম ইজ সুমাইয়া। হাউ ওল্ড আর ইউ? I am 42 years old. আই এম 42 ইয়ার্স ওল্ড। হোয়ার ডু ইউ লিভ? I live in Dubai. আই লিভ ইন দুবাই। হাউ আর ইউ টুডে? আই এম ফাইন টুডে। আই এম ফাইন টুডে। আই এম ফাইন টুডে। অথবা মনে করেন আপনার একটু জ্বর জ্বর অনুভব করছেন, আপনি বলতে চাচ্ছেন যে আমার একটু জ্বর জ্বর হয়েছে, আমি হালকা জ্বর জ্বর অনুভব করছি। এই যে দুইটা শব্দ বলেছি, বাংলা ব্যাকরণে এগুলাকে বলে দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্ত। জ্বর জ্বর, এটা হবে আই ফিল ফেভারিশ। ফিভার মানে জ্বর না? তো আই ফিল ফেভারিশ, FEVERISH, আই ফিল ফেভারিশ। FEVERISH, মনে রাখবেন। দেখবেন এই যে বাংলাদেশে এখন শীতকাল চলছে, আমি হয়তো এখন একটু জ্বর জ্বর অনুভব করছি, তো এটা বলতে পারি আই ফিল ফেভারিশ, আমি একটু জ্বর জ্বর অনুভব করছি। আচ্ছা, তারপর যদি বলি যে হাউ আর ইউ টুডে, বলতে হবে আই এম ফাইন অথবা আই ফিল ফেভারিশ। আচ্ছা, আর ইউ বিজি নাও? ইয়েস, আই এম বিজি নাও উইথ মাই স্টাডিজ। উইথ মাই স্টাডিজ। আর ইউ ফ্রি নাও? নো, I am not free now. What do you like to do? Up- What do you like to do? Learning and reading and cooking. Thank you.
Do you speak English? Yes, I speak English. Very little, very little, yes. But I am trying to speaking English. I am trying to speaking English. Hmm? What are you eating now? What are you eating now? আপনি মনে করেন ভাত খাচ্ছেন। I am eating rice now. I am eating rice now. What are you drinking? What are you drinking? Water. Water. Yes. Where are you going? Mean School. Yes, I am going to the market. I am going to the school. I am going to the university. I am going to my village home. যেটা আপনি বলতে পারেন। Where did you go yesterday? I went to I went to the market yesterday. Yesterday. Thank you. What did you eat yesterday? What did you eat yesterday? Rice. Rice. Or I ate noodles, I ate biryani, I ate sandwich, I ate Chinese, যেটা আপনি বলতে পারেন। Are you tired now? No, I am not. What's the weather like? What's the weather like? Sunny weather. But at present in our sky or in Bangladesh it is very gloomy weather. Gloomy মানে হচ্ছে কি কুয়াশাচ্ছন্ন বা একটু যেটা পরিষ্কার নয়, নট সানি। তো নট সানি না বলে বললাম গ্লুমি। আচ্ছা, ক্যান আই হেল্প ইউ? Yes, না, ইয়েস ইউ ক্যান হেল্প মি। ইয়েস ইউ ক্যান হেল্প মি, অথবা ইয়েস অফকোর্স। ইয়েস অফকোর্স। ক্যান ইউ রিপিট দ্যাট? মনে করেন আমি প্রায় আপনাদেরকে, আপনারা এটা বলতে চান কিন্তু বলতে পারেন না। যেমন আমি একটা বিষয় পড়িয়ে চলে গেলাম, আপনারা বুঝতে পারেননি, তখন কিভাবে আমাকে প্রশ্ন করবেন? বাংলায় অনেকে বলে যে স্যার যেটা কেবল বলেছেন এটা আরেকটু বলেন, আমি বুঝতে পারিনি। তো এটা কি বলতে হবে? ক্যান ইউ রিপিট দ্যাট? ক্যান ইউ রিপিট দ্যাট? আচ্ছা, তারপর ক্যান ইউ স্পিক স্লোলি? আমি বলবো ইয়েস আই ক্যান। ইয়েস আই ক্যান। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? Yes, I want to eat rice. I want fried rice. I want chicken biryani. I want sandwich. I want যে আপনার যে খাবারটা ফেভারিট সেটা আপনি বলতে পারেন। হোয়াটস ইউর ফেভারিট ফুড? হোয়াটস ইউর ফেভারিট? Rice. My favorite food is rice. Do you like tea? Do you like tea? Yes, I like tea. Where are you going now? Where are you going now? to the market. To the market. Or I am going home. I am going to the market. Who is your best friend? My best friend is Kakoli. Kakoli. Acha, what do you do in the morning? What do you do in the morning? I pray. Thank you. I wake up early in the morning and I pray, or I take exercise. Do you have a mobile phone? Yes, Yes, I have a mobile phone. Are you at home now? What day is today? it's It's Sunday. Do you like learning English? yes, ইংলিশ। তাহলে এখানে আমরা প্রশ্ন করলাম এবং প্রশ্নের উত্তর দেওয়া শিখলাম, তাই না? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া, এটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা কিন্তু এখানে দেখলাম। আরো কয়েকটা প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন বলছে হাউ আর ইউ টুডে? আপনি বলবেন আই এম গুড, থ্যাংক ইউ। হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ? কখন তুমি ঘুম থেকে উঠেছিলে? আই woke up at 7 a.m. Did you eat breakfast? Yes, I ate some eggs. What are you doing now? I am relaxing at home. Where are you going? I am going to the market. I am going to the market. Are you busy today? A little, but I can manage. What did you cook today? What did you cook today? By yesterday, I cooked rice and chicken. Did you have any plans later? Yes, I will meet with my friend. Are you feeling okay? Yes, I feel fine. What are you watching? Now I am watching an English movie.
নাও আই এম ওয়াচিং অ্যান ইংলিশ মুভি। দেখেন এখানে কিন্তু প্রশ্ন করা শিখতে হবে এবং উত্তর দেওয়া শিখতে হবে। এই শিটগুলোর মাধ্যমে কিন্তু জাস্ট সেগুলাই এখানে দেখানো হয়েছে যে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি এবং কিভাবে সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিতে পারি। হ্যাঁ, দেখেন এখানে আরো কয়েকটা কোয়েশ্চেনের আনসার দেওয়া হয়েছে। হোয়াট আর ইউ লুকিং ফর? আপনি কি খুঁজছেন? আই এম লুকিং ফর মাই কিস। আমি আমার চাবিগুলো খুঁজছি। হ্যাভ ইউ ইটেন অলরেডি? আপনি কি ইতোমধ্যে খেয়েছেন? ইয়েস, আই হ্যাড লাঞ্চ আর্লিয়ার। ইজ দ্য ওয়েদার নাইস টুডে? ইয়েস, ইটস কোয়াইট প্লিজেন্ট। ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? ইয়েস, আই ট্রাই টু এক্সারসাইজ ডেইলি। এগুলো একটু পড়েন তো এই প্রশ্নগুলো। প্রত্যেকটা দেখেন আমরা এখানে ডাবল কোশ্চেন এবং তার উত্তর দেখতে পাচ্ছি। What are you looking for? I am looking for my keys. Yes. Have you eaten already? Yes, I had lunch earlier. Is the weather nice today? Yes, it's quite pleasant. Do you exercise regularly? Yes, I try to exercise daily. Can you explain it again? Sure, I'll explain Again. Hmm. explain it Hmm. it once more. Hmm. Did you finish the report? Not yet. I will finish it tonight. Are you nervous about the test? Yes. হ্যাঁ, a little but I am confident. But I am confident. Confident. Usually, do at night. I usually read or watch videos. May I sit here? Yes, please. Go ahead. Did you hear the news? Yes, I heard it this morning. Are you learning English? Yes, I am improving day by day. Can we start now? Yes, let's begin. How often do you travel? Not every often, only sometimes. Okay. Is everything ready? Yes, everything is set. ইয়েস, এভরিথিং ইজ সেট। আচ্ছা দেখেন তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, সেটা হচ্ছে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি, তাই না, এবং সেগুলোর উত্তর দিতে পারি। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা স্ট্রাকচার একটু ফলো করি, অনেকগুলো স্ট্রাকচার এইভাবে আমরা করতে পারবো। যে যে বাক্যগুলো আমি দেখাচ্ছি এইগুলা থেকে প্রতিদিন অল্প অল্প করে আপনাকে করতে হবে। এক একটা স্ট্রাকচার যখন আপনি শিখে যাবেন, সেইগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন, তখন আপনি নিজে নিজে অনেক বড় বড় বাক্য তৈরি করা শিখে যাবেন। সময় বলতে হয় কিভাবে, কারো কোনো প্রশ্নের উত্তর দিতে হয় কিভাবে, এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। দেখেন আরো একটা বিষয়, এখানে হু দ্বারা প্রশ্ন করেছে, আমরা যেহেতু কোশ্চেন এবং অ্যান্সার দেখছি। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? মাই বেস্ট ফ্রেন্ড ইজ কাকলি। হু ডু ইউ কল ফার্স্ট? আই কল মাই মম ফার্স্ট। হুজ ইউর ফেভারিট সিঙ্গার? হুজ মানে হচ্ছে কে বা কার, আপনার প্রিয় গায়ক কে? মাই ফেভারিট সিঙ্গার ইজ অরিজিৎ সিং। মাই ফেভারিট সিঙ্গার ইজ মনির খান। হু কুকস অ্যাট হোম? মাই মম কুকস অ্যাট হোম। হুজ ইউর রোল মডেল? মাই রোল মডেল ইজ মাই ড্যাড। হু ডু ইউ ট্রাস্ট মোস্ট? হু মানে কিন্তু এখানে কে না, হু মানে কিন্তু এখানে কাকে, কাকে আপনি বেশি বিশ্বাস করেন? আই ট্রাস্ট মাই ফ্যামিলি মোস্ট। হু ইজ ইউর টিচার? মাই টিচার ইজ মিস্টার খান। হু মেক্স ইউ লাভ? মাই ব্রাদার মেক্স মি লাভ। হু ইজ ইউর নেইবার? মাই নেইবার ইজ আঙ্কেল অ্যান্ড আন্টি। হু ডু ইউ টেক্সট ডেইলি? আই টেক্সট মাই ফ্রেন্ড ডেইলি। হু ইজ ইউর হিরো? মাই হিরো ইজ মাই ফাদার। Who do you admire? I admire my teacher. I admire my family members. I admire my mom. অর্থাৎ আজকের বিষয় বেশিরভাগ কখনো কে আর কখনো কাকে, ইয়েস, হু কখনো কে আবার কখনো কাকে, এগুলো আমি বেশি না, আপনাকে 10টা পিডিএফ দিব, এইগুলো থেকে আপনি বাক্য তৈরি করবেন। জাস্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার, এগুলো নিজে নিজে পারবেন। দেখেন এগুলো একটু পড়েন। হোয়াট টাইম ইজ ইট? ইটস 9 o'clock, অর ইটস 4 p.m., ইটস 10 p.m., ইটস 8:30। এগুলো একটু পড়েন তো দেখি। হুম। হ্যাঁ। great. Thanks. What's your name? My name is Sumaya. How are you? I am fine, thanks. Where are you from? I am from Bangladesh. How old are you? I am 42 years old. What you do? I am a housewife. Are you married? Yes, I am married. Where do you live? I live in Dubai. When do you get up? I get up at 5 a.m. Do you cook? Yes.
Yes, I cook. Sometimes, already. সবসময় করি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর Around 11 p.m. ইয়েস, অ্যালাউ অ্যারাউন্ড 11 PM অর 10 PM। আচ্ছা, তারপর আরো প্রশ্ন রয়েছে এখানে যে ডু ইউ লাইক কফি? লাইক কফি? Yes, I like coffee. কফি। হ্যাঁ, আর ইউ টায়ার্ড? টায়ার্ড? Tried. আ লিটল বিট। আ লিটল বিট। Starving মানে কি একটু অল্প নাকি? স্টার্ভিং মানে হচ্ছে কি রোজা রাখা বা না খেয়ে থাকা বা উপবাস থাকা, আমরা যেটা বলি উপোস থাকা, হ্যাঁ, উপবাস থাকা বা রোজা রাখা। ইয়েস। What's wrong? Nothing serious. নাথিং সিরিয়াস। Yes, all set. Are you ready? আমি তো এখানে বলতে পারি yes, I am ready. ইয়েস না, আই এম। ready. হ্যাঁ, ইয়েস You ready? রেডি। হ্যাঁ, ইয়েস আই এম রেডি, হ্যাঁ বলা যায়। Busy now? Yes, I am busy with my teacher learning English. এটা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ইয়েস দিয়েও বলা যায়, নো দিয়েও বলা যায়। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওটা রাইট। তারপর Do you speak English? Yes, I can speak English very little. Do you understand? Yes, do you understand? Yes, I understand. Can you say it again? Sure. No problem. I can say. Can I sit here? Sure. I can sit here অথবা বলি। ইয়েস, ক্যান আই সিট হেয়ার? আপনি আমাকে রুমের ভিতরে ঢুকে বলছেন যে স্যার ক্যান আই সিট হেয়ার, আমি বললাম শিওর ইউ ক্যান সিট হেয়ার। ইয়েস ইউ ক্যান সিট হেয়ার। আপনি ওখানে বসতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আমরা যে প্রশ্ন এবং উত্তরগুলো দেখলাম, এই প্রশ্ন এবং উত্তর দিয়ে আমরা আরো কিছু তৈরি করব। একটা বিষয় শুধু শিখে সেই জায়গাটাতে আমরা কিন্তু স্থিরভাবে থাকবো না। দেখেন, ছোট ছোট প্রশ্ন সবগুলা কিন্তু আমাদের প্রয়োজন হয়। যেমন হু মানে কে, হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হুম মানে কাকে। যদি বলা হয় আপনি কাকে চান, হুম ডু ইউ ওয়ান্ট। আপনি কাকে চান, হুম ডু ইউ ওয়ান্ট। কিভাবে আপনি কাজটা করলেন, কিভাবে আপনি ঢাকায় গিয়েছেন, কিভাবে আপনি এটা করলেন, তাহলে এটা হাউ দিয়ে করতে হবে। হোয়েন মানে হচ্ছে কখন, কখন তুমি ঘুম পড়ো, কখন তুমি ঘুম থেকে ওঠো, কখন তুমি পড়তে বসো। হোয়েন ডু ইউ সিট টু স্টাডি, হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু কলেজ, হোয়েন ডু ইউ গো টু ইউনিভার্সিটি, হোয়েন ডিড ইউ গো টু ইউনিভার্সিটি। ডিড দিয়ে করলাম। কখন তুমি স্কুলে যাবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল। একটা বিষয় সব সময় মনে রাখবেন সারা জীবন, এই হোয়েন অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। তাহলে এটা কিন্তু ঠিক এইভাবে মনে রাখবেন, এইভাবে এই বাক্যগুলো। এখানে দেখেন আজকে যে ডাব্লিউএইচ সংক্রান্ত যে বিষয় পড়ালাম, এগুলো এখনই আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি বা অলরেডি দিয়ে দিয়েছি। আর যেগুলো নাই এগুলো দিয়ে দিব, এগুলো একটু পড়বেন। সোমবারে হবে না, মঙ্গলবারের ক্লাসটাতে ঠিক এইভাবে আপনি বলবেন। কিভাবে বলবেন? আমি এখান থেকে আপনাকে বলতে পারি যে কেন নয়, হোয়াই নট বলবেন। বয়স কত, হাউ ওল্ড। আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। তাদের বয়স কত, হাউ ওল্ড আর দে। দে মানে হচ্ছে তারা বা তাদের। কি জন্য, ফর হট। কেন আমি, হোয়াই মি। তাতে কি, সো হট। আমরা অনেক সময় বলি না তাতে কি হয়েছে, সো হট। তো এই ডাব্লিউএইচ সংক্রান্ত এইগুলো একটু করবেন। আর আরেকটা পড়া দিয়ে দিচ্ছে, এই শীট আপনার কাছে সম্ভবত রয়েছে, যদি না থাকে একটু লিখবেন, আমি দিয়ে দিব। ওই যে গত একটা ক্লাসে স্পোকেনের জন্য যে 65টা রুল দেখিয়েছিলাম, ওখান থেকে 1 থেকে 20 পর্যন্ত আমরা করেছিলাম। এর পরবর্তীতে 20 থেকে 1 থেকে 20, এবার 20 থেকে 40 পর্যন্ত এগুলো একটু করে রাখবেন। আগামী ক্লাসে আমি এখান থেকে দেখাবো। আর যেহেতু দীর্ঘদিন পর আজকের ক্লাসটা শুরু করেছি, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আগামীকাল মানে মঙ্গলবার থেকে, রবি মঙ্গল বৃহস্পতি ঠিক এই টাইমে আপনাদের ক্লাসটা হবে। আর পারলে আমি শুক্রবারে যদি ক্লাস নেই সেটা আমি নোটিশের মাধ্যমে জানিয়ে দিব। তো ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।